আচ্ছা, তোমাদের কাদের কাদের কাঁকড়া খেতে ভালো লাগে? হ্যালো এভরিওয়ান, আমি হলাম রিয়া। তোমরা সবাই কেমন আছো? তো সকালে আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম যে বেশ রোদ বেরিয়েছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম আকাশ একদম মেঘলা হয়ে গেল। রোদটা যেন হঠাৎ করেই কোথায় একটা পালিয়ে গেল। তো আজ মনে হয় সারাদিন বৃষ্টি হবে। তো তারপরে আমি সব কাজ করা শুরু করলাম বাড়ির। সব কাজ বলতে আমি সকালবেলা উঠে বেশ কিছু কাজ করে থাকি মাকে সাহায্য করার জন্য, তো সেগুলাই করে নিলাম। তবে আজ সকালে আমি অনেকটা দেরি করে উঠেছি, প্রায় 8টা বেজে গিয়েছিল আমার ঘুম থেকে উঠতে। তো এখন আমাকে তাই জন্য সব কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো এখন আমি ঘরের ভেতরে চলে এসেছি আর পুরো ঘরটাকে একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করব। তবে দাঁড়াও, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, প্রায় 1 মাস হয়ে গেল একটা ইঁদুর আমাদের বাড়িতে ঢুকেছে, আর সে ঠিক এই অবস্থা করেছে। কোনো মতেই যেন তাকে তাড়ানো যাচ্ছে না এই বাড়ি থেকে। এই ইঁদুরটা এত পরিমাণে আমাদের বাড়িতে মাটি তুলেছে যে আমাদের মেঝেটা একদম ভিজে গিয়েছে আস্তে আস্তে করে। আর এখন আমি সব কাজ সেরে নিয়ে বসেছি আলু ভাজার জন্য। ভাবছিলাম যে সকালে কি খাবো, তখন মা বলল যে আলু ভেজে একটু মুড়ি খেয়ে নিতে। আর দেখো, এই যা আর একটু হলেই কড়াইটা উল্টে যাচ্ছিল। আর দুপুরে রান্নার জন্য বাবা এনেছিল এই যে দেখতে পাচ্ছ পুঁই ডাঁটা, আর সঙ্গে এনেছিল বরবটি। তো দেখা যাক মা দুপুরে কি রান্না করে। তো আমি পরে দেখলাম যে মা এখানে পুঁই ডাঁটার ঝোল বানিয়েছে মাছ দিয়ে, আর সঙ্গে দেখো আজ আমি নিয়েছি কাঁকড়া। আমাদের বাড়িতে তেমন একটা কাঁকড়া হয় না, তবে অনেকদিন পর হঠাৎ হলো, তাই ভাবলাম যে একটু খেয়েই দেখি কেমন হয়েছে। এখানে আমি কার্টুন দেখতে দেখতে খাচ্ছিলাম। আর দেখো, খাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই কাঁকড়াটা আমি একদম শেষে খাওয়ার জন্য রেখেছিলাম। তবে বিশ্বাস করো, ছোটবেলায় যখন এই কাঁকড়াগুলো খেতাম তখন একটা খুব ভালো লাগতো না, কিন্তু এখন আজকে হঠাৎ খেয়ে ভালো লাগছে।